নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা খুবই সিম্পল মেথি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা খুব কম সময় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি মেথি শাকের এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, এবং এটিকে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নেব। খুবই সিম্পল একটা রেসিপি। আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। খেতে খুবই ভালো লাগে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে কেটে রাখা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। দেখে একসঙ্গে ভাজতে ভাজতে কিছুক্ষণ। ডিম আর বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এতে আমি আর কোনো মশলাই অ্যাড করব না। দেখুন, ডিম আর বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে শাকগুলো, মেথি শাকগুলোকে কেটে ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। মেথি শাকগুলো আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে পুরো স্লো করে দেবো। আমরা এতে কোনো জল অ্যাড করবো না। খেতে খুবই ভালো লাগে, খুবই কম সময়ে হয়ে যায়। আর শীতের দিনে মেথি শাক খেতে তো খুবই ভালো লাগে। এবার আমি এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট হতে দেবো। একবার খুলে দেখি 2-3 মিনিট পরে। দেখুন মেথিটা থেকে কতটা জল বেরিয়েছে শাকটা থেকে। এই জলেতেই সব জিনিসগুলো সেদ্ধ হবে। আমরা এতে আর আলাদা করে কোনো জল অ্যাড করব না। এবার এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমাদেরকে এইভাবেই এটাকে রাখতে হবে। শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আবার 2 মিনিট আমি এটাকে ঢেকে দেবো। এইভাবে জলটা শুকনো হওয়া পর্যন্ত আমাদেরকে রান্না করতে হবে। দেখুন মেথি শাকের জলটা পুরো শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে ভেজে গুঁড়ো করে রাখা বড়িগুলো মিশিয়ে দেবো, যেটা এর স্বাদকে আরও বাড়িয়ে দেবে। খুবই একটা সিম্পল রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করুন, দেখুন খুব ভালো লাগবে। দেখুন এটা মিশিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে। গরম ভাতে খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করুন কেমন লাগলো। চলুন এটাকে সার্ভ করে নিন।